আমরা এলাকাত কায়সার ভাইয়ে তো শুনছেন নাকি এইব আমরা এলাকাতে একবেলায় আসরের নামাজ পড়ে লাইছে 2 বার কয়বার এই আল্লাহ ফরজ করছে কয়বার রে এই বর্বরায় ফরছে কয়বার এতে নির্বাচনও খেলুইছে এই ফাঁসের গ্রামও ফরছে আবার আমরা গ্রামও আইয়া ফরছে যেতে লগে আসি হেতে আমার কাছে কইছে কয় হুজুর ফরসিং ফেলফিটা কইতাম পারাম এবারে 2 বার আসরের নামাজ পড়ছে আমি এবারে কি তোমার মতো ব্যাক এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না এবারে খেয়াল করে দেখলো এই গ্রামের তারা দেখন দরকার আছে আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেহা দরকার আছে না আমি আর আইতাম পারি না পারি এর লেগে এবারে আসরের নামাজ পড়ে আলাইছে বড় আয় 2 বার এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে অসভ্য ঠিক নি রে আল্লাহ ফরজ করছে একবার এই বড়ায় ফইরা বইছে 2 বার মানুষের দেহানের লেগে আসেনি এই কারবা হ্যাঁ এই কারবা নাউজুবিল্লাহ কোন কেন তাইলে নামাজ পড়বেন কি এই ভুটারটারে দেহানের লেগে না আল্লাহরে দেহানের লেগে তাহলে আল্লাহরে দেহানের লেগে পড়বেন আসরের নামাজ একদিনে কয়বার এই অসুবিধে ফইরা বইছে কয়বার তাই কি আল্লাহরে দেখাইছে না ভুটার লেগে করছে ভুটার লেগে কারবার করে বইছে তার নামাজ নট তার নামাজ ফাও গেছে নাউজুবিল্লাহ কোন কেন তাহলে নিয়ত আগে ঠিক করা লাগবে হ্যাঁ আচ্ছা আল্লাহ নিয়তের ব্যাপারে কি তা কইছে এটা কিন্তু হুন্ডা লই দরকার আছে নিয়ত আল্লাহ ডাক দেয়া কয় কওল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী গো ও নবী আপনি যায় করবেন আল্লাহর খুশির জন্য কইরেন আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন এই জীবন আর মরণের মাঝে যেই জায়গাটা আছে আমার জন্ম থেকে আমার মৃত্যু আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার সকাল থেকে আমার সন্ধ্যা আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে ঠিক কিনা তাইলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে ঘুমেতে উঠাম আল্লাহর খুশির লেগা ঘুমাইতাম যাম আল্লাহর খুশির লেগা নামাজ পড়াম আল্লাহর কইছে দেখা বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান বাচ্চা কাচ্চা হইব এটা আবার আল্লাহওয়ালা হইব মসজিদ করাম আল্লাহর লেগা বাড়ি করাম ইজ্জত লইয়া বউ লইয়া থাহন লাগবো এর লেগা এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো পাঞ্জাবি গাও দেন আমার ইজ্জত শরম ঢাকারা সুবহানাল্লাহ কয় না রে তাহলে সকল কিছু কার জন্য কথা কন কার জন্য আমি গৃহস্থী করলাম আল্লাহর লাগিয়া এই গৃহস্থী করলে আমার ফসল হইব এই ফসল খাই আমি বাচ্চা থাম এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম যাম আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য আমি ভাত খায়াম মাছ দিয়া এর লাগে আমি মাছ ধরতে আসি ফলাফাইন খেলবা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে 9 ওভার ফাস্ট বল করছে বল রইছে কয়টা রে একটা বল রইছে এমন টাইমে আড়াই ওরা ফুটপাড়া মসজিদে আজান দিয়া লাইছে বল রইছে কয়টা খপ করে একজনে বলটা ধরে লাইছে বাকি 21 জনে কয় কি তারে বল দর্শক কেড়ে আরো দিয়া একটা বল বাকি রইছে তে চিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কিনা আগে নামাজ তারপরে খেলা নামাজের আগে কোনো খেলা নাই ভাই এটারে কয় সহি নিয়ত সহি তাহলে আমরা হজ করাম জাকাত দেম কুরবানি দেম আর আমাদের জাকাত দেয় মাইকিং করে অমুক সাবে কোটি কোটি টাকার মালিক এবারে জাকাত দিব সব আড়াই ওরা মোরসাদ লাইন ধরে কেন এই মাইকিং করে লোক খুবাইতেছে এত হইতে জানানা দিয়া চাই লোক জমছে কি রকম আসেনি এই কারবার বাটফারি এই কত জাতের যে বাটফারি আমরা তারা শিখছে আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা পারে কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি
বাংলাদেশে কোনো এইরকম বাটফারি এত বাটফার আমরা দেশে আইনু করতে, এটা আমার একটা চিন্তা। পরে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিত লইছিল, আমরা দেশে বরাবর ফিরে গেছে সব। ঠিক কিনা কাও? নাহলে এত বাটফার কেনে? এত বাটফারের দরকারটা কি তা হলো? দোকানদারি করতে গেলে বাটফারি, কাস্টমারের বাটফারি, দোকানদারের সিয়ন ডাল মোটা ডাল এখনো মিলিয়ে যাবি চালিতেছে। গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না, 950 গ্রাম না হইলে 900 গ্রাম, আর যায় দিছে এটি সাবাইয়া, সাবাইতে 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 এই দাঁত বাড়াইয়া বেহা হইয়া এটার নাই রগ রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুবাই দিছে, শুইতে 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 6 মাস শুইছে, কুদ্দুরও ক্ষয় হইছে না। ঠিক রে? বাটফারিটা কোন জায়গাত নাই? মুদি দোহানো বাটফারি, কাস্টমার কি বালা, কাস্টমার তো আরো বাটফা, এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছি। ঠিক কিনা কও? ঠিক না সর্দার সব? ঠিক নি? আপনি তো মেলটেল করেন, আইয়েনি মেলটেল আইয়েনি আইয়েনি, এবারে তো মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে। আমরা কি কথা বলেন? আমরা কি এই মানুষ? যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কোনোদিন আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেছেন কিনা আমি জানি না যে আল্লাহ কেন মানুষ বানাইলো, কি দরকার মানুষের? এটা আপনারা কোনোদিন জিজ্ঞেস করছে কিনা আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন মানুষ বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? সবাই একটু কথা বলেন, জানার দরকার আছে নাকি নাই? যেহেতু আমাদেরকে মানুষ বানাইছে, আপনি যদি একটা অফিসে চাকরি নেন তো গিয়েই তো জিজ্ঞেস করবেন, স্যার আমার কি কাজ? এটা বসুইরা কামলা হোক, অটো ড্রাইভার হোক, সিএনজি ড্রাইভার হোক, যে কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা অফিস আদালতে চাকরি হোক, তারে কেন নিয়োগ দেওয়া হয়েছে সে জানতে চায়, নিয়োগ পাওয়ার আগেই সেটা জানে। তাহলে আমরা এখানে যারা আছি আমরা না কি কথা কন? আমরা কি? আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই? আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহকে যে আল্লাহ, এই যে আপনি মানুষকে বানাইছেন, আমরা কি কাজে লাগি আপনার? আমি খেয়াল করে দেখছি এই যে বিশাল আকাশ বানাইছেন আপনি, একটাও খুঁটি নেই। এই জমিন বানিয়েছেন সমতল করে, ময়নামতি, ক্যান্টনমেন্ট, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, কত জায়গায় কত পাহাড় বানাইছেন। আমরা আড়াইওরাতে অথবা কুমিল্লাতে যে 500 মাটি কাটুন না আমার দরকার, খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো, কোনোদিন আমাদের এই এলাকা থেকে একজন মাটি কাটার লোকও নেয় নাই। ঠিক কিনা কম? কথা কইয়া না? আপনার চেয়ারটা একটু পিছনে আমার দিকে ঘুরে বসে, এইদিকে কোনের চেয়ে ঘুরাবো, এই আমার দিকে চাইয়াবো, আপনার তো ঘুরানো। সভাপতি এরা এরা আমার সাথে আমরা আইসের কি তৈরি এবারে সভাপতি ওর কি নিষেধ নাকি? মার হাবা কর, জোরে কর।